করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, কারণ আজকে ওয়েদারটা ভীষণ ভালো। দেখে মনে হয় বলো তো কটা বাজে? মনে হচ্ছে 7টা 8টার মতো বাজে, কিন্তু ঘড়িতে এখন বাজছে প্রায় 10:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে চলে আসলাম। ও ছাদে জল দিতে এসে, তো ভাবলাম যে এসে এই ভিডিওটি এখান থেকে স্টার্ট করি। আর আমার ছাদে খুব একটা আসা হয় না। আর এখন কি হয় বলো তো, ঠান্ডার দিন তো ফুল খুব একটা হয় না গাছে, তো ছাদেও আসা হয় না খুব একটা। তো আজকে ওয়েদারটা দেখে না মনটা মানলো না, ভাবলাম যে না, একটু ছাদের থেকে ঘুরে আসি। আর চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। তোমাদের যেটা দেখাতে চাইছিলাম, রোদ থাকলে ভালো বুঝতে পারতে, আমার হেয়ার কালার কালকে আমি হেনা করেছিলাম, তো কালারটা না এখানে আমি ঠিক বুঝতে পারছি না, রোদ হলে ভালো বোঝা যেত। তো ভাবলাম কি আমার হেয়ার কালারটা একটু দেখে নি রোদে। সর্ষে শাক, সর্ষে ফুল হয়েছে, খুব সুন্দর গন্ধ। পুরি কমপ্লিট, এখন নিচে যাব, প্রচুর কাজ অপেক্ষা করছে। তো চলো নিচে চলে যাই, কাজ করে নিই, তারপরে আবার কথা বলছি। গিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? রান্নাঘরে সমস্ত কাজ অপেক্ষা করছে আমার জন্য, পুরো রান্নাঘর আমার অপেক্ষায় বসে আছে। আমি কখন আসবো, তাদের পরিষ্কার করব, রান্না বসাবো। এটা হচ্ছে চার্জার, যেটা আমার সব সময় লাগে আমার এই ফোনের জন্য, মানে কিছুক্ষণ পর পরে এটাকে চার্জে দিতে হয়। তো সকাল সকাল ছাদ থেকে আসার পর ঘরে চা খাওয়া পুরোপুরি কমপ্লিট। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? বাজে হচ্ছে 12:15। কিন্তু এখানের ওয়েদার দেখে তোমরা বুঝতে পারবে না যে এখন 12:15 বাজছে। তো আমার এখানে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন পুড়ছি আজকে, কারণ আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিনে একমাত্র আমরা বেগুন পোড়াটা ঠিকঠাক খেতে পারি। তো তার জন্য বানিয়ে নিলাম। আর দুপুরের জন্য বানাবো আজকে, মানে লাঞ্চে আজকে আছে পাবদা মাছ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ঠান্ডার দিনে না একটু লেজি লেজি ফিল হয়, ঠিকমতো কাজকর্ম তো একদমই হাতে ওঠে না। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাবো আমি, মানে কি পরিমাণে ঠান্ডা। তো আজকে একদম মোটা জামা কাপড় পরে নিয়েছি, কারণ ঠান্ডা লেগে গেলে আর করার কিছু নেই। তো চলো আজকে আমি লাঞ্চে কি কি বানাচ্ছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ গরম গরম ভাত জাস্ট নামিয়ে দিলাম মাত্র। আর এখানে দুটো বেগুন পুড়তে দিয়ে দিয়েছি, নির্মমভাবে বেগুনটাকে পোড়া হচ্ছে, দেখে কষ্ট হয় কিন্তু খেতে ভালো লাগে, কি করব। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, দেখে ভাববে যে এরকম শুকনো কেন, এটা দিয়ে ওই এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রেসিপিটা, ডাল ভর্তা, সেটাই বানাবো। পাবদা মাছ এনে ধুয়ে লবণ মেখে রেখেছি, এখনও ভাজিনি। কাঁচা মাছটায় লবণ মেখে রাখলে না মানে পরিষ্কার ভালো হয়, তো ধুয়ে লবণ মেখে রেখেছি। জাস্ট বেগুন ভর্তাটা নামিয়ে নিলাম, কারণ হয়ে গেছে, বেশি থাকলে পরে বেশি পুড়লে ভালো লাগে না, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর এখানে আমার ডালটাও সেদ্ধ কমপ্লিট। এখন ছেলে এখনো ঘুমের থেকে উঠে বসে আছে, ঠান্ডার জন্য নামছে না, হাত মুখে জল দিচ্ছে না, এত ঠান্ডা। তো ওর জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি। তো চলো, তো এখন ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে বেগুনটা একটু ঠান্ডা হয়ে নিক, আর একটু পেঁয়াজটাকে কুচি করে আনি, কারণ এখানে প্রত্যেকটাতেই পেঁয়াজ কুচি লাগবে, ডালের ভর্তাতেও পেঁয়াজ লাগবে অনেকটা পরিমাণে, আর এখানে বেগুন ভর্তাতেও পেঁয়াজ লাগবে। তো যার জন্য এখন তাড়াতাড়ি গিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়ে আসি। একটু রসুন লাগবে, রসুনটা মাখার জন্য, তো ওটাকে একটু পুড়ে নিব। তো চলো এটা সেদ্ধ হতে থাকুক, তোমাদের দেখাচ্ছি। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন গিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজি মাছের কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ কলি, আর হচ্ছে বেগুন। শিমটা দেব, কারণ 3টে সবজি আমরা কখনো কোনো রান্নায় দিই না, তো শিমটা অ্যাড করা হয়নি। আর এখানে ভর্তার জন্য, বেগুন ভর্তা ডাল ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে না একটু পুড়িয়ে নেব, কাঁচা লঙ্কাটাকেও তাই, আর পেঁয়াজটা বেগুন ভর্তায় কাঁচা দেব, আর ডাল ভর্তায় ভেজে দেব। আর দেখতেই পাচ্ছ এখানে টমেটো আর রসুনগুলিকে আমি সুন্দরভাবে পুড়ে নিচ্ছি, একটা রডের মধ্যে এরকম ঢুকিয়ে। এগুলিকে ভালো করে পুড়ে না নিলে খেতেও ভালো লাগে না। আর এখানে রসুন ভেজেও নিচ্ছি কিছুটা, এটা করছি ডাল ভর্তার জন্য, আর যেটা পুড়ে নিয়েছি ওটা বেগুন ভর্তার জন্য। তাহলে না দুটোর টেস্ট একদম দুরকম হয়, কোনোদিন ট্রাই করো, দেখবে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, টমেটো একটা পুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, রসুনটাকেও পুড়ে নিয়েছি, ধনেপাতা কুচি, চিনি, লবণ আর কাঁচা তেল। এবার এটাকে খুব ভালো করে মেখে নিব, কারণ শীতের দিন না ডাল ভাত এসবের থেকে যে কোনো ভর্তাটা বেশি ভালো। আর এটা যত ভালো মাখা হয়, টেস্টও তোমরা জানো, আর প্রত্যেকের বাড়িতেই হয়। তো এটাকে না খুব ভালো করে মেখে রাখবো। আর আজকে সবার সকালের খাবারের মধ্যে সব রকম ভর্তাই রাখবো, আর কিচ্ছু না। ডিম সেদ্ধ, ডাল ভর্তা আর বেগুন ভর্তা। তোমরাও না একদিন শীতের সকালে যখন খুব ঠান্ডা পড়বে এরকম ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগে। এই দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে
এটাতে এটাই ভালো লাগে, ধনে পাতাও দিলে ভালো লাগে। তো আমি আজকে ওটাতে যেহেতু ধনে পাতাটা দিয়েছি, এটাতে আর দেবো না। তো ডালটাকে শুকনো শুকনো করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি, একদম শুকনো, দেখতে পাচ্ছ জল নেই। এবার এটাকে সুন্দর করে কাঁচা লঙ্কাগুলি আর রসুনগুলিকে ভালো চটকে, এটাতে না অনেকটা পরিমাণ রসুন ভেজে দিয়েছি। এটার টেস্ট সব থেকে বেশি, সব থেকে। তোমাদেরকে মানে এই রেসিপিটা শেয়ার করার পর যে আমি কতবার বানিয়ে খেয়েছি তার কোনো ঠিক নেই। তো সব কিছু রেডি করে রাখলাম, ডিমগুলিও ছুলে রেখে দিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। তো এখন মাছের ঝোলটা বসাবো, যার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মাছগুলি না মানে তেল ছেটে খুব, তো দূরের থেকে এই ছাড়ছি মাছ। তো এখন এই মাছ ভাজার তেলের মধ্যে সমস্ত সবজিগুলিকে না খুব ভালো করে ভেজে নেব। আর বেগুনটা তো দেখলে আগেই ভেজে তুলে রেখেছি, কারণ ওটা বেশি নরম সবজি, ওটা শুধু মাছের সঙ্গেই দেব। এখন এটাকে খুব ভালো করে ভেজে আমি যে মশলা করে রেখেছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর 2-1 টুকরো পেঁয়াজও ছিল, তো সবগুলিকে না একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে এটার সঙ্গে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে জল অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমার খাওয়া একদম রেডি। সকাল সকাল এরকম খাবার পেলে না আর কিচ্ছু চাই না, শুধু একটু ঘি লাগতো, গরম ভাতে একটু ঘি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ঘি খাই না তো সেটা শুধু মিসিং। কাজ করতে করতে নিজের খাওয়ার টাইমের একদমই খেয়াল থাকে না, অনেকটাই বেজে গেছে, তো ওরা খাবে না, ওদের খেতে লেট আছে, তো ভাবলাম আমি একটু খেয়ে নিই, কারণ আমার আর শরীর চলছে না। আর এরকম খাবার থাকলে এমনিও আমি সহ্য কন্ট্রোল করতে পারি না, মানে মনে হয় কত তাড়াতাড়ি খেয়ে নিই। তো ওরা চা কফি বারবার খাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি একটু ভাত খেয়ে নিই। তো আর ঠান্ডার দিন তো এরকম সেদ্ধ সেদ্ধ খাবারই ভালো লাগে। তো চলো আমি খেয়ে নিচ্ছি। ওখানে মাছের ঝোলটা বসিয়ে এসেছি, মাছের ঝোলটা কষানো হতে হতে আমি খেয়ে নিব। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, পরে আবার কথা বলছি। তো খেয়ে উঠতে উঠতে দেখি মশলা কষানো কমপ্লিট, তো একটু গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু পাতলাই রাখবো, যার জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। আর এবার ভাজা মাছগুলি আর ভাজা বেগুনগুলিকেও আমি অ্যাড করে দেব। তো দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি। আর দেখো আমাদের ঝোলও রেডি, একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিই। রান্না শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি, বাইরে প্রচুর কাজ আছে, হঠাৎই প্ল্যান হলো। তো দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এসি স্টাইল বাজারে এই প্যান্টটা সেদিন দেখেছো ভিডিওতে, খুব পছন্দ ছিল, ভাবলাম এসেছি যখন নিয়েই যাই, পরে বাড়ি ফিরে আবার কথা বলছি। তো হঠাৎ তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে আমার লাগেজ গোছানো। তোমরা একটু কনফিউশনে আছো যে দিদি হঠাৎ লাগেজ টাগেজ গুছিয়ে কোথায় চললো, তো সবই তোমাদের সঙ্গে বলছি, দাঁড়াও আগে দেখিয়ে নিই তারপর বলছি। তো এখানে চলছে ব্যাগপত্র গোছানো, আর আমি একটু বাইরে গেছিলাম যার জন্য ড্রেস চেঞ্জ করা, এখানে একটু আইব্রো করে আসলাম, কারণ আইব্রো করা ছিল না। আর করতে হবে আজকে শ্যাম্পু। এখন ঘড়িতে কটা বাজে, 4:30, মানে সন্ধে প্রায় লাগার মধ্যে। আজকে প্রচুর কাজ ছিল যেগুলি সব করে আসলাম। আর এখন হেনা করা চুল, এখনও হেয়ার ওয়াশ করিনি, শ্যাম্পুটা করব এখন গিয়ে। আর বাইরে যখন গেছি আর রাস্তায় গেলে যেটা আমার খেয়াল রাখতে হয়, এই খাবারগুলো, মানে আমি রাস্তার সব একটা মানে খাবার দাবার খেতে পারি না, তো যার জন্য এই বিস্কিটগুলি, এটাতে তো অয়েল টয়েল থাকে না, এটা নিয়েছি এরকম সল্টেড মানে ড্রাই রোস্ট করা বাদাম। আসলে আমরা বাদাম কি করি, ট্রেনে গেলে পরে কোথাও রাস্তা থেকে কিনে খাই, কিন্তু রাস্তার সেই বাদামগুলি তো আমি খাই না, তো যার জন্য এরকম সল্টেড বাদাম নিয়েছি। আর যেটা আমাদের প্রত্যেকেরই পছন্দ সেটা হচ্ছে ঝালমুড়ি। এবার আমার কি হয়, রাস্তায় আমি যখন সবাইকে খেতে দেখি না তখন নিজেরও খেতে ইচ্ছে করে, আর ওই রাস্তার ওই ঝালমুড়ি খাওয়ার থেকে আমার মনে হয় এরকম প্যাকেটের মুড়িগুলি আমাদের জন্য বেশি ভালো। যদিও এটাও খাওয়া ঠিক না, এটাতেও মশলা থাকে, তো একদিন খাওয়া যেতেই পারে। আর নিয়েছি ওয়েফার, এগুলি টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম, কারণ রাস্তায় বেরোলে একটু চটর পটর খাবার ছাড়া না রাস্তা কাটতে চায় না। আর কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু শেয়ার করব, তো তোমরা ভিডিওগুলিরা দেখতে থাকো। হ্যাঁ, আর এখন আমার প্রচুর কাজ আছে, এগুলিকে গোছগাছ করব। আর ভাবতেই পারছো যে ঠান্ডার দিনে কোথাও গেলে পরে যেটা হয় আর কি, জ্যাকেট সোয়েটার মানে আমার ভালোই লাগে না। আমরা যখন গরমের দিনে কোথাও যে হালকা হালকা জামা কাপড় থাকে, প্যাকিং করতেও সুবিধা, নিয়ে যেতে সুবিধা, এখন শু নাও স্যান্ডেল নাও সমস্ত কিছু নিতে হচ্ছে, তো এটা একটা আমার জন্য বড় টাফ ব্যাপার। আর একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা আজকে যে ভিডিওটি দেখলে যে আমি স্টাইল বাজারে গেছিলাম, তো ওটা কি বলো তো, ঠিক মাথাতে না প্রায় 6-7 মাস থেকে ঘুরছে ওই প্যান্টটা, মানে এত পছন্দ ছিল আর ওটার জন্য মনটা পড়েছিল, তো ভাবলাম যখন এত দূরে যাচ্ছি প্যান্টটা নিয়েই যাই। তো আজকে গিয়ে বেসিক্যালি নিয়ে আসলাম প্যান্টটা। তো এখন একবার কি করছি, লাগেজ থেকে জামা কাপড় নামাচ্ছি আবার ঢোকাচ্ছি, মানে ওয়েদার আজকে তোমাদেরকে কিছুটা যাওয়ার সময় হয়তো আমি দেখিয়েছি, মানে একদম মানে অন্ধকার অন্ধকার,
তো এর মধ্যে যা আর কি করার আছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ফটাফট লাগেজগুলি গুছিয়ে নিই। ছেলেটা এখনও গোছানো বাকি আছে, ও কিচ্ছু করেনি, এই দুদিন থেকে বলছি কিছু গোছায়নি। তো ছোট একটা শ্যাম্পুর পাউচও নিয়ে নিলাম, কারণ বড়টা নিয়ে নেওয়া যাবে না, তো ছোটোটা নিয়ে নিলাম। এখন আমাকে হেয়ার ওয়াশও করতে হবে। পরশুদিন হেনা করেছি, কালকে শ্যাম্পু করিনি ঠান্ডার জন্য, তো আজকে করে নিই, কারণ কালকে আবার আছে বৃহস্পতিবার আমার তো আবার সম্ভব না শ্যাম্পু করা, তো এখনই করবো। তোমাদের দেখাচ্ছি আমার ছেলের অবস্থা, এই দেখো এগুলি এনে এখন একটু ফেলছে, গোছাতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।